আপনি কি জানেন দেশের অন্যতম বিশাল এক বাস পরিবহনের শুরুটা হয়েছিল মাত্র একটা ভাঙাচোরা স্কুটার দিয়ে? কিংবা আজকের যে হানিফ এন্টারপ্রাইজ পুরো দেশ দাপিয়ে বেড়াচ্ছে, তার যাত্রা শুরু হয়েছিল মাত্র একটি ট্রাক দিয়ে। রয়্যাল এক্সপ্রেসের লাক্সারি, এনা পরিবহনের গতি, কিংবা গ্রিন লাইনের আভিজাত্য। রাস্তায় আমরা রোজ যে বাসগুলো দেখি, সেগুলোর পেছনের কারিগর কারা? কিভাবে তারা গড়ে তুললেন এই কোটি টাকার পরিবহন ব্যবসা? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বিখ্যাত সব বাস কোম্পানির কথা। যাত্রা শুরু হচ্ছে এখনই। চুয়াডাঙ্গা, মেহেরপুর কিংবা দর্শনা রুটে যারা যাতায়াত করেন, তাদের কাছে রয়্যাল এক্সপ্রেস নামটি বেশ পরিচিত। এই রুটে একচেটিয়া দাপট রয়েছে নাদের। লাক্সারিয়াস বাসের কথা বললে রয়্যাল এক্সপ্রেসের নাম উপরের দিকেই থাকবে। ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডেক স্ক্যানিয়া বাস কিংবা হুন্দাই ও ম্যান কোম্পানির এসি বাস কি নেই তাদের বহরে? এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছেন দুজন মানুষ, সালাউদ্দিন এবং লোটেস গ্রুপের কর্ণধার শাহেদ। চুয়াডাঙ্গার সন্তান জানাব শাহেদ নিজের এলাকার মানুষের যাতায়াত সুবিধার্থে এই প্রিমিয়াম সার্ভিসটি করে তুলেছেন। এরপর আসা যাক চট্টগ্রামের কথায়। সেখানকার পরিবহন জগতে এক বিশ্বস্ত নাম সৌদিয়া পরিবহন। 1996 সাল থেকে তারা যাত্রী সেবা দিয়ে আসছে। নন এসি বাস দিয়ে সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি মার্সিডিজ বাসের মতো বিলাসবহুল সার্ভিস দিয়েও তারা তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে তাদের নিজস্ব গ্যারেজে বডি করা হিনো ওয়ান যে বাসগুলো দেখতে যেমন সুন্দর, চড়তেও আরাম। এই ঐতিহ্যবাহী পরিবহন সংস্থাটির মালিক হলেন বিশিষ্ট শিল্পপতি কফিল উদ্দিন। চট্টগ্রামের এই ভদ্রলোক দীর্ঘ সময় ধরে পরিবহন খাতে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। কক্সবাজার বা টেকনাফ ভ্রমণে রবি এক্সপ্রেস নামটি বেশ শোনা যায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেন্ট মার্টিন হুন্দাই নামের বাসগুলো গেল কই? আসলে নামের বিভ্রান্তির কারণে সেন্ট মার্টিন হুন্দাই তাদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রেখেছে। এইচএনএস গ্রুপের হাত ধরে এই বাসগুলো রাস্তায় নেমেছে, যারা মূলত হুন্দাই বাসের ডিলারশিপ নিয়ে কাজ করে। নোয়াখালীর সন্তান শহীদুল ইসলাম শহীদ এই কোম্পানির মালিক। যাত্রীদের কথা মাথায় রেখে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এমনকি খুলনা রুটেও তারা সার্ভিস দিচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বিলাসবহুল বাসের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ন্যাশনাল ট্রাভেলস। 2000 সালের দিকে মাত্র 4টি বাস নিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানিটি আজ এক বিশাল মহিরু। রাস্তায় তাদের মাল্টি অ্যাক্সেল স্ক্যানিয়া বাসগুলো দেখলে মনে হয় যেন কোনো রাজকীয় রথ এগিয়ে চলেছে। এই বাসগুলোর ডিজাইন ও কমফর্ট যাত্রীদের আলাদা এক আভিজাত্যের স্বাদ দেয়। এই ন্যাশনাল ট্রাভেলসের কর্ণধার হলেন রাজশাহীর ফজলুর রহমান ফজলু। তার হাত ধরেই এই অঞ্চলের পরিবহন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এসেছে। একই রুটে আরেকটি জনপ্রিয় নাম দেশ ট্রাভেলস। 2012 সালে যমুনা ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রো গ্রুপের সাথে যৌথ উদ্যোগে এই পরিবহন সংস্থাটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়েই তারা যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের অনলাইন টিকিট কাটার সুবিধা এবং বাসের সময়ানুবর্তিতা যাত্রীদের মুগ্ধ করে। কোরিয়ান হুন্দাই এবং হিনো বাসের সমন্বয়ে সাজানো তাদের বহর। এই প্রতিষ্ঠানের মালিক বজলুর রহমান রতন, যার বাড়িও রাজশাহীতে। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে তারা এগিয়ে চলেছে। এবার এমন এক পরিবহনের কথা বলা যাক যা বর্তমানে দেশের প্রায় সব রুটেই দেখা যায়। এনা ট্রান্সপোর্ট এখন এক পরিচিত নাম। যদিও বিভিন্ন সময় দুর্ঘটনার কারণে খবরের শিরোনাম হয়েছে, তবু এনা পরিবহনের জনপ্রিয়তা কমেনি। বিশেষ করে তাদের হিনো আর&অট মডেলের বাসগুলো রাস্তায় ঝড়ের গতিতে চলে। এই বিশাল পরিবহন নেটওয়ার্কের মালিক হলেন খন্দকার এনায়েতুল্লাহ। তিনি একাধারে রাজনীতিবিদ এবং সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। তার নেতৃত্বে এনা পরিবহন সারা দেশে এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। পুরানো চাল ভাতে বাড়ে, এই প্রবাদটি যেন সোহাগ পরিবহনের জন্য একদম প্রযোজ্য। 1973 সালে ইউনুস তালুকদার এই প্রতিষ্ঠানটি চালু করেন। তার বড় ছেলে সোহাগের নামেই কোম্পানির নাম রাখা হয়। সোহাগ পরিবহনের একটি বিশেষত্ব হল জার্নির পরদিন তারা যাত্রীদের ফোন করে খোঁজ নেয়, ভ্রমণ কেমন হলো। এই কাস্টমার কেয়ার সার্ভিস তাদের অন্যদের থেকে আলাদা করেছে। 1986 সালে ইউনুস তালুকদার মারা যাওয়ার পর তার স্ত্রী আনোয়ারা বেগম চেয়ারপারসন এবং ছেলে ফারুক তালুকদার সোহেল এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ক্যানিয়া বাসের প্রিমিয়াম সার্ভিস দিয়ে তারা এখনও যাত্রীদের পছন্দের তালিকায় উপরের দিকেই আছে। বাংলাদেশের পরিবহন খাতে মডার্নিতার ছোঁয়া যারা প্রথম লাগিয়েছিল, তাদের মধ্যে গ্রিন লাইন পরিবহন অন্যতম। 1990 সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন এই সংস্থা প্রতিষ্ঠা করেন। ভলভো, স্ক্যানিয়া এবং ম্যান কোম্পানির ডাবল ডেকার বাস বাংলাদেশের প্রথম তলায় গ্রিন লাইন। শুধু সড়কপথই নয়, জলপথেও তাদের বিলাসবহুল ক্যাটামারান সার্ভিস রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট বা কক্সবাজার রুটে বিজনেস ক্লাস জার্নির কথা ভাবলে প্রথমে গ্রিন লাইনের কথা মাথায় আসে। বর্তমানে তাদের বহরে প্রায় 120টিরও বেশি এসি বাস রয়েছে। সাফল্যের গল্প সবসময় মসৃণ হয় না, তার প্রমাণ শ্যামলী পরিবহন। এই বিশাল সাম্রাজ্যের শুরুটা হয়েছিল এক জরাজীর্ণ স্কুটার দিয়ে। পাবনার গণেশচন্দ্র ঘোষ ছিলেন একজন সাধারণ স্কুটার চালক। 1973 সালে স্কুটার বিক্রির টাকায় কেনা একটি পুরানো বাস দিয়ে তিনি ও তার ভাইরা মিলে এই ব্যবসার পত্তন করেন। ভাই রমেশচন্দ্র ঘোষ এবং রমেন্দ্রনাথ ঘোষের হাড় ভাঙা খাটনি আর গণেশচন্দ্রের স্বপ্ন, সব মিলিয়ে আজকের এই শ্যামলী পরিবহন। আজ তাদের বাস ভারতের কলকাতা, শিলিগুড়ি পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। 44 বছর পুরানো সেই স্বপ্নের স্কুটার আজ হাজারো বাসের এক বিশাল বহরে পরিণত হয়েছে। সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন বাংলাদেশের পরিবহন জগতের এক কিংবদন্তি। একটিমাত্র ট্রাক দিয়ে যার পথ চলা শুরু হয়েছিল, তিনি জয়নাল আবেদিন।
তার ছোট ছেলে হানিফের নামে গড়ে তোলেন হানিফ এন্টারপ্রাইজ। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ব্রিক্স ম্যানুফ্যাকচারিং, কি নেই তাদের। তবে হানিফ বাসই তাদের প্রধান পরিচয়। জয়নাল আবেদিন 2020 সালে মারা গেলেও তার দুই ছেলে কফিলউদ্দিন এবং মুহাম্মদ হানিফ বাবার এই বিশাল সাম্রাজ্য দক্ষতার সাথে পরিচালনা করছেন। দেশের এমন কোনো রুট নেই যেখানে হানিফের বাস চলে না।